ভুট্টার খেতে আমাদের দেশে বর্তমানে ব্যাপক হারে ভুট্টা চাষ হচ্ছে। ভুট্টা হচ্ছে একটি উপকারী ফসল। ভুট্টার উৎকৃষ্ট কিছুই নেই। এটা দেখেন ভুট্টার পাতা, এগুলো পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে এই ভুট্টার গাছগুলো যখন শুকানো হয় তখন জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এই যে ভুট্টার কলা, এগুলো এখনো পরিপক্ক হয়নি, তারপরে এগুলো অনেকেই বড়া হিসেবে খায়। তারপরে এই কলাগুলো যখন পরিপক্ত হয় তখন এগুলোর কালার হলুদ হয়ে যায়, দেখতে অনেক অনেক ভালো লাগে। এই ভুট্টা থেকে আটা তৈরি করা হয়। এই আটা দিয়ে বিস্কুট, পাউরুটি, রুটি, অনেক খাবার তৈরি করা হয়। আবার এই ভুট্টাগুলো এড়ানোর পর আমরা গ্রামের ভাষায় কোতে বলি, যে কোতেগুলো থাকে ওগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে ভুট্টার কোনো বিকল্প নাই। ভুট্টা একটা উপকারী ফসল, আমরা বিভিন্ন কাজে ভুট্টা ব্যবহার করে থাকি। দেখুন এই ক্ষেতে কি পরিমাণ ভুট্টা হয়েছে। ভুট্টার ফলন এত ভালো হয়েছে যে দেখলে দু চোখ জুড়িয়ে যায়। এই ভুট্টাগুলো আবার ভাজি করে খাওয়া যায়। আবার এই ভুট্টার কলাগুলো পুড়িয়ে খাওয়া যায়, খেতে অনেক মজা লাগে। আসলে এই ভুট্টার কথা বলে শেষ করা যাবে না। ভুট্টা আমরা অনেকভাবে খেয়ে থাকি। বন্ধুরা দেখেন ভুট্টার ফলনগুলো অনেক ভালো হয়েছে। এই যে দেখেন সবগুলো গাছেই কিন্তু দেখেন কতগুলো করে ভুট্টার কলা হয়েছে। এই যে দেখেন এগুলো পরিপক্ক হয়ে গেলে দেখতে কি যে ভালো লাগবে, পুরা ক্ষেত একদম হলুদ হয়ে যাবে। এই ভুট্টার কলাগুলো এই যে এগুলো এড়িয়ে যাবে আস্তে আস্তে, তখন ভুট্টার কলাগুলো দেখতে আরো ভালো লাগবে। এই যে দেখেন এইদিকেও ভুট্টা লাগানো হয়েছে। এই যে দেখেন ভুট্টার একদম ক্ষেত ভর্তি ভুট্টার গাছে। এগুলো কৃষকেরা কিন্তু অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই ভুট্টাগুলো চাষ করে। যখন ভুট্টাগুলো পরিপক্ক হয়ে ঘরে তোলা হয় কৃষকের মন কিন্তু আনন্দে ভরে যায়। আসলে আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। গ্রাম অঞ্চলের লোকজন, বেশিরভাগ লোকজনই কৃষির উপর নির্ভরশীল। এই ভুট্টা চাষ করে, আবার ধানের সময় ধান চাষ করে। এখন ভুট্টার সময় দেখেন ভুট্টা চাষ করছে। আস্তে আস্তে এই ভুট্টাগুলো পরিপক্ক হয়ে যাবে, পেকে যাবে, তখন এই ফসলগুলো মাড়াই করে ঘরে তোলা হবে। তখন কিন্তু কৃষকের মনে আনন্দে ভরে যায়। আচ্ছা, আমি তো ভুট্টা সম্পর্কে অনেক কিছুই বললাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।